সুন্নতিহি ওয়া উলামায়ে দীন ও মিল্লাতি ওয়া আহলে সুন্নতি ওয়াল জামাতিহি আজমাইন। সকলে আমার সাথে জোরে জোরে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া يطهركم تطهيرا. وقال في حديث الشريف قال النبي صلى الله عليه وسلم في رواية الحديث الترمذي ورواية الحديث مسند أحمد قال رسول الله صلى الله عليه وسلم الحسن والحسين سيدا شباب أهل الجنة. وقال في رواية الحديث قال النبي صلى الله عليه وسلم الفاطمة سيدة النساء أهل الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا. জবান খুলে মোহাব্বতের আওয়াজে পড়ি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কালাচান কান্দির মানুষ আপনারা বলেন নবীজির উপর দুরূদ শরীফ আদায় করলে লাভ আছে না নাই? আস্তে কইছি রে, আরো জোরে কোন লাভ আছে না নাই? নবীজি বলেন উম্মত যেই ব্যক্তি আমি নবীর উপরে মুহাব্বতে দুরূদ শরীফ আদায় করবে, দুনিয়ার জমিনে যত বেশি দুরূদ শরীফ আদায় করবে জান্নাতের মধ্যে সেই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি থাকবে। এবার আপনারা বলেন আমরা সবাই নবীর কাছাকাছি জান্নাতে থাকতে চাই কি চাই না? মুহাব্বতে কম চাই কি চাই না? তাহলে যারা নবীজির কাছাকাছি থাকতে চায় মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোমার জন্যে মন কাঁদে, আঁখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা শুধু বেদনা, হৃদয়ে মোর বাসা বাঁধে, ভুবন কাঁদে। হে রাসূল তোমারি জন্যে মন কাঁদে, আঁখি কাঁদে, ভুবন কাঁদে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা
মুহাম্মাদ ওয়ালা সাউন্ড বাড়াও মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামাজ রোজা চাই রহনা কেহ মা বাবার খেদমত চাই রহনা বলেন নামাজ রোজা চাই রহনা কেহ মা বাবার খেদমত চাই রহনা আমার নবীর দুরূদ বইল না বলেন নবীর দুরূদ আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আপনারা মদিনা যাইতে চান না কারা কারা যাইতে চান ডান হাত সোজা করেন এই জোরে একটা তাকবীর দেন নারে তাকবীর এটা দিয়ে তো কলাকান্দি বাজারে যাওয়া যেত একটু জোরে আওয়াজ নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত কালাচান কান্দি বড় চকের বাড়ি নূরে মদিনা জামে মসজিদ জোরে বলেন না মারহাবা তাহলে মদিনা যাইতে চাই কি চাই না তাহলে জোরে জোরে পড়ে ওরে দয়াল আল্লাহ দয়া করেন দয়াল করেন নসিব করেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কালাচান কান্দি এলাকার ভাই বাবারা আসেন জীবনের গুনাহগুলো মাফ করানোর জন্য চক্ষুটা বন্ধ করে দিয়ে আমরা একটু আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করি যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই জবান যদি থাকে মুহাব্বতে আল্লাহ তাআলার একটু জিকির করেন আল্লাহ 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 পাগল মন একবার আর মাবলি না রে তোর হইব রে মহরণ মারবা আল্লাহ আল্লাহ পাগল মন একবার আর মাবলি না রে তোর হইব রে মহরণ মারবা আল্লাহ আল্লাহ তুই মরিলে সঙ্গের সাথী পাইবি নায়ক জন পাগল মন একবার ভাবলি না রে তোর হইব রে মরণ মারহাবা জবান খুলে মন রে বন্ধু বান্ধব আছে যত জানা যায় যাবে শত শত আদার ঘরে কেউ তো যাবে না মনরে মারহাবা আল্লাহ আল্লাহকে স্মরণ নাই আল্লাহ আল্লাহ ওই কমল সঙ্গের সাথী নবী নুরি দন পাগল মন একবার ভাবলি না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ
আল্লাহ আল্লাহ মনরে বন্ধু বান্ধব আছে যত জানাজায় যাবে শত শত আধার গরে কেউ তো যাবে না মনরে মারওয়া আল্লাহ আল্লাহ ওই কবরে সঙ্গে তোমার নবী নুরি দন পাগল মন একবার ভাবলি না রে তোর হইব রে মরণ মারহাবা আল্লাহ আল্লাহ আমার জায়গা হবে নি আমার মোরা লাশের জায়গা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি মারহাবা আল্লাহ আল্লাহ জগৎ বাসী রে আমি যেই দিন যাব মারা দুনিয়া চারিয়া রঙিন জামা কাপড় সবই নিবে রে খুলিয়া সাদা মার্কিন কাপড় আমায় দিবারে পরাইয়া আমার জায়গা হবে নি মারহাবা আল্লাহ আল্লাহ জগৎবাসী রে আমি যেই দিন যাব মারা দুনিয়া চারিয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া কষ্ট হইলেও 3.5 হাত মাটি দিও কইরা আমার জায়গা হবে নি মাশাআল্লাহ আমার জায়গা হবে নি আমার মোরা লাশের জায়গা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি মারহাবা আল্লাহ আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম মাবুদ আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় এ গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কালাচান কান্দি বড় চকের বাড়ি নূরে জামে মসজিদের উদ্যোগে দ্বিতীয়তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া এই এলাকার গণ্যমান্য সম্মানিত ব্যক্তিবর্গদেরকে নিয়া আমার আলেম সমাজ দাড়ি পাকা মুরব্বী বাবাদেরকে লইয়া যুবক ভাইদেরকে লইয়া তোমার দরবারে হাত বাড়াইছি আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরার বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও এরে আমারে কালাচান কান্দি এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা তাড়াতাড়ি আমি অদম গুনাহগার শামীম রেজার সঙ্গে তোমার ঘরের একটা কর্নারের মধ্যে নামাজের মুসল্লাটা বিছাইয়া আমিন আমিন করে দুইটা হাত বাড়াইয়া দাও গো মা আমরার বিশ্বাস আছে গো মা আজকের মুনাজাত আমার আল্লাহ খালি দিবে না মারা গো
তোমরা তো এই এলাকার নাইউরি না গো মা, একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা, আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা। তোমরার মতো কত মা বোনেরা জানি অন্ধকার কয়বরে মুর্দা লাশ হইয়া শুইয়া রইছে গো মা, আজকের মুনাজাত তার আর নসিব হইছে না। এরে আমার এই কালাচান কান্দি এবং আশেপাশে এলাকার ভাই বাবারা রে, মুনাজাতের মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই। আর কতকাল দোকানপাটে রং তামাশা আড্ডাবাজি করবা, আর কতকাল তোমার বাড়ি ঘরের মধ্যে সময় কাটাইবা। মুনাজাত হইতে পেরে ভাই আল্লাহর দরবারে আসো না, দুইটা হাত বাড়াইয়া জীবনের গুনাহ মাফের জন্য ক্ষমা চাই। আমাদের বিশ্বাস আছে রে ভাই, আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না। ও আমার আল্লাহ, আমার জীবনের গুনাহ ক্ষমা কইরা দাও। আমার আব্বাই আমার কবরে রাজা মাফ হইছে, দাদা দাদিরে ক্ষমা করছনি, আমরা রে তোমার মায়া লাগেনি, আমরা রে তোমার দয়া লাগিনি। আল্লাহ না তাই না ভুলে ভুলে লুকিয়ে লুকিয়ে গুনাহ করছি, গোপনে গোপনে গুনাহ করছি। আমরার গুনার খবর মানুষ জানলে আমাদের এলাকার মধ্যে থাকতে দিত না। আল্লাহ আমরার গুনাহটি তুমি গোপন করে রাখছো, গোপনে গোপনে আমরার গুনাহটি মাফ করে দাও। আজকের মাহফিলে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের ভিতরে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা নৌকা চালাইয়া নিজের রক্তরে পানি বানাইয়া রোদে পুইরা মেঘে বিজ্জা আব্বা জান সন্তানরে মানুষের মতো মানুষ করছে। কার জানি এমন আব্বা জান অন্ধকার কবরে, এমন আব্বা যাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা। আল্লাহ তাকে দেখো, কত সন্তানের জগতের ভিতরে আব্বা নাই, তাদের আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। কে জানি আব্বা রাইছে মা নাই রে মা, মাহফিল শেষ করে বাড়িতে যাইব, সবার মুখ দেখবো কিন্তু জনম দুঃখী মার মুখটা দেখতো না রে আল্লাহ। এমন মা যাদের কবরে আমার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। পর্দার অন্তরালে কত মহিলারা মা হারাইয়া বাবা হারাইয়া হাত বাড়াইছে, আল্লাহ তাদের আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করো। যাদের মা বাবা বেঁচে আছে ইমানে আমলে জিন্দেগি নসিব করো, সুস্থতার জীবন দান করো। প্রত্যেকের মা বাবার খেদমত করার তৌফিক দান করো। যারা ব্যবসা করে ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরির মধ্যে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মান সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করো। আল্লাহ অনেকে মাহফিলে টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরে সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী পুরুষেরা পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহ সবাই রে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ আমার প্রবাসীদের দোয়া তুমি কবুল মঞ্জুর করো। আমার পাগলা ভাই মনীষ সহ যে এলাকার যুবকেরা এলাকার মুরব্বীরা মাহফিলের ইন্তজাম করেছে, আল্লাহ তাদের সবাই রে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আখিরি ফরিয়াদ তোমার দরবারে, এই মাহফিল দ্বিতীয়তম মাহফিল, কিয়ামতের আগ পর্যন্ত এই মাহফিল তুমি জারি রাখো। আল্লাহ মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া
আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ নাই, জবান খুলে উচ্চ কণ্ঠে বলেন, মুনাজাত করে দোয়া করলাম একজনের কাছে, তিনি কি? মুহাব্বতের আওয়াজে বলেন না তিনি কি? ওই আল্লাহর প্রশংসা করলে লাভ আছে না নাই? মুহাব্বতে কোন লাভ আছে না নাই? আমার মাহফিল কমিটি বলছে, হুজুর আপনার হাসান হোসাইনের ওয়াজ করলে আপনার কাছে বড় ভালো লাগে। আমি আপনাদের কাছে সেই ধারাবাহিকতা একটু বয়ান করব, তবে চেষ্টা করব বয়ানের মাঝে আপনাদেরকে একটু নতুনত্ব দেওয়ার জন্য। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াতে কারিমা ঘোষণা করেছেন, সবাই আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। কি কিপটা নিবেন আল্লাহু আকবার কর। আপনার আল্লাহু আকবার কইতে কষ্ট। সিরিয়ার মুসলমানেরা আল্লাহু আকবরের ধ্বনি দিয়ে তরবারি দিয়ে যুদ্ধ করে না। সিরিয়ার মুসলমানরা যে মাইরা সমান করে লাইতেছে, সিরিয়ার মুসলমানেরা এভাবে ঠিক বন্দুকটা এমনি মাথার ভিতরে ঠেকায় দেয়। আর সিরিয়ার মুসলমান বন্দুক মাথায় ঠেকায় আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে। সিরিয়ার মুসলমান ডরায় না, কারণ এদের ধ্বনি, এদের হাড়ির শক্তি, এটা একবার তরবারি লাগে না, বন্দুক লাগে না। এরা জানে আল্লাহু আকবরের মতো বড় তরবারি আর হইতে পারে। আমরা আল্লাহু আকবার আওয়াজ করে মিডিয়া মিডিয়া কথা কই না। গরম লাগবে। হযরত শাহজালাল ইয়ামানি যখন বাংলাদেশে আগমন করেছেন, গুরু গোবিন্দ বাদশা শাহজালাল ইয়ামানিকে দমায় রাখতে চাইছে, কিন্তু হযরত শাহজালাল ইয়ামানির দিকে তীর নিক্ষেপ করছে গুরু গোবিন্দ বাদশা রাজপ্রাসাদের পেছন থেকে। শাহজালাল ইয়ামানির সফর সঙ্গী নাসিরউদ্দিন সিপাহ সালাহ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবরের ধ্বনির আযান দিছে। আযানের সাথে সাথে গুরু গোবিন্দ রাজপ্রাসাদ ভাঙ্গা চূরমাচূর হয়ে গেছে। আমরা ওইভাবে আল্লাহু আকবার বলার দরকার আছে না? কথা কোন না আছে না নাই? ডান হাত তুলে জোরে বলেন আল্লাহু আকবার। এটা তাকবীর দিবেন, হাবিব তাকবীর দিতে পারোনি, জোরে একটা তাকবীর দিতেছ না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, মারহাবা। তাহলে আমরা আল্লাহু আকবার আওয়াজ কম না বেশি? অনেকে মনে করছে এশার নামাজের পরে দো বাটাত খাইয়ে লই এরপরে যামু, কিন্তু এরা জানে না এনে এতলা মানুষের অভাব নাই। মারহাবা। আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা আমার যারা বন্ধুর আহলে বায়াত, আমার বন্ধুর বংশধর, আমি সকল প্রকার অপবিত্রতা তাদের থেকে দূরে রাখা আমি আল্লাহ তাদেরকে পবিত্র বানাইছি। ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, আমি আল্লাহ তাদের থেকে সকল প্রকার অপবিত্রতা দূরে রাখা তাদেরকে পবিত্র বানাইছি। এবার সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না আহলে বায়াত কারা? জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয়, ও সাহাবায়ে কেরাম, আমার আহলে বায়াত কারা একটু পরিচয়টা জানো। এবার আমার নবী আহলে বায়াতের পরিচয় দিতেছে। এখন কি শীতকাল না গরমকাল? আজকে কয় শীতকাল না গরমকাল। আমার নবীজির শরীর মুবারকে কালো রঙের একটা পশমি চাদর লাগায়া মদিনা শরীফ থেকে, মদিনা গেছেন কে কে? আমি গেছি। মদিনা গেছেন? মারহাবা। আপনার মান মদিনা শরীফের ঠিক পশ্চিম মানে মদিনা শরীফ থেকে বের হইয়া হাতের ডান দিকে 310 নাম্বার গেট বরাবর একটা রাস্তা গেছে সোজা মসজিদে কুবার দিকে। গেছেনিও? যে কুবা মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা হজের সওয়াব পাওয়া যায়। আমি আপনাদের দোয়ার বরকতে ওই কুবা মসজিদে গিয়ে নামাজ পড়ছি। ওই কুবা মসজিদে যাইতে রাস্তার হাতের ডান পাশে মদিনাতুল মুনাওয়ারার পুরান রেল স্টেশনের পাশে ওই জায়গার মধ্যে স্টেশনের একটু কাছে গেলে মা ফাতেমার বাড়িটা আছে। আমার নবী বলেন, শীতের সকালবেলা আমি দয়াল নবীজির শরীর মুবারকে আমি কালো রঙের একটা পশমি চাদর লাগায়া
আমি গেলাম মা ফাতেমার বাড়ির সামনে দিয়া। এমন টাইমে আমি নবীজির মনটা ফাতেমার জন্য আনসান আনসান করে। ফাতেমার কলিজার টুকটা দুইটা সন্তান হাসান হুসাইনের জন্য আনসান আনসান করে। কারণ নানা মানুষ মুহাব্বত বেশি কিন্তু জিফুদের সাথে নাতিরে করে, কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, আমার দয়াল নবীজির কলিজার টুকরা নাতিদেরকে দেখার জন্য আমার দয়াল নবীজি মা ফাতেমার ঘর মোবারকের সামনে যায় সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব পাইয়া আমার নবীজি মা ফাতেমার ঘর মোবারকের মধ্যে প্রবেশ করলেন। ফাতেমাতুজ জহরার ঘর মোবারকে প্রবেশ কইরা আমার নবীজি লক্ষ্য করে ডাক দিলেন, ওগো হাসান হুসাইন। হাসান হুসাইন আসেন না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইর হয়ে আসছে। যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের চতুর্থ খলিফা, মা ফাতেমার স্বামী, হাসান হুসাইনের বাবা। আবার আমার নবীজির কলিজার টুকরা নবী কয়, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা। আমি ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। আমার নবীজির সামনে হযরত আলী যখন আসলেন, আমার নবীজির চাদর মুবারকের নিচে হযরত আলীকে ঢুকাইলেন। এবার আমার নবী লক্ষ্য করে দেখলেন আমার নবীর সামনে হযরত ফাতেমা আগমন করলেন। আমার নবী হযরত ফাতেমার নবীর চাদরের নিচে ঢুকাইলেন। নবী আমার মাঝখানে, একদিকে মাওলা আলী, বাম দিকে হযরত ফাতেমা। এবার আমার নবী দেখলেন ছোট ছোট দুইটা বাচ্চা, আমার নবী যে আদর করে তাদেরকে হাসনাইন ডাকতেন, মানে দুই ভাই হাসান এবং হুসাইন। এই দুই ভাইকে আমার নবী ডাক দিয়া নবীর চাদরের নিচে ঢুকাইলেন। আশেক বলে, ও মানবাই পাকেতে পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। শরীয়তের সাথে নাম, তরিকতের নাই মোকাম, হাকিকত বুঝিলে মারফতে পাই রে মনে পাগলা মনোরায়। ও তুই ডুবু দিলি না পাক দরিয়ায়। ও মনরে আমার নবীজি সিন্ধু কইয়া মারে ফতের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইরে ভাই। মা ফাতেমা শিকলে হইয়া তালাটা রাখছে আটকায়া, সাবি নিছে আলী মোর তুজাই রে মন পাগলা মনোরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। জোরে জোরে কোন মারহাবা। নবী আমার চাদর মুবারকটা মেইলা এবার হযরত হাসান হুসাইন, হযরত আলী এবং ফাতেমারে ঢুকায়া আমার নবী দোয়া করতেছে। হাত তুলছেন নবী, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। আমার নবী দোয়া করছে, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন। বলে কেন? বলে আহলে বাইতি এরা আমার বংশধর। ও বন্ধু, নবী যখন চাদরটা মেললেন, নবীজির একজন স্ত্রী আইসা নবীর চাদরটা এভাবে তুইলা এই চাদরের নিচে প্রবেশ করতে চাইলেন। ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, এই বরকতওয়ালা চাদরের নিচে আপনি আমারে ঢুকতে দেন। আমার নবী নবীর স্ত্রীরে ডাক দিয়া কই, আমার স্ত্রী তুমি তোমার জায়গায় সম্মানিত, আমার বংশধর আমার আহলে বায়াত তাদের জায়গায় সম্মানিত। নবী গো, কেন তারা তাদের জায়গায় সম্মানিত? আমার নবী কো, আমার হাসান আর হুসাইন আমার উম্মতের ভিতরে যেই উম্মতেরা যুবক উম্মত থাকবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, দান সদকা করবে, দুনিয়ার জমিনে চরিত্রের হেফাজত করবে, ওই উম্মতদেরকে আমার হাসান হুসাইন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আমি হাদিস তেলাওয়াত করেছি, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন হলো জান্নাতের যুবকদের সরদার। সুবহানাল্লাহ। মারহাবা কইলেন না? আমার নবী বলেছেন, আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আমার ফাতেমা হইল জান্নাতের মহিলাদের সরদারিনী। এ কালা চানকান্দির মা, মাইকের আওয়াজ যদি কানে যায়, স্বামীর উপর দিয়া কথা বলতে সাবধান, স্বামীর ধমক দিতে সাবধান, স্বামীর কথার উপরে কথা বলতে সাবধান, বেপরদা চলতে সাবধান, দেবরের লগে কথা কইতে সাবধান, পরপুরুষের সঙ্গে কথা বলতে সাবধান, আপনার শ্বশুর শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করতে সাবধান। মনে রাখবেন, আপনি মহিলাদের জান্নাতের সরদারিনী মা ফাতেমা যদি স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করেন, শ্বশুর শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করেন, মা ফাতেমার লগে জান্নাতে যাইতে পারতেন না। এবার আপনারা বলেন, আমাদের মহিলারা জান্নাতে যাক, আপনারা সবাই শান্তি চান না? দূর আসতে কর না, এরা চিন্তা করতেছে, হুজুর আমার বউ এটা যে অত্যাচার করে আমারে,
আমার বউ এটা জান্নাতের দরকার নাই, এটা জান্নাতে গেলেও জান্নাতীরা জ্বালাইবো, কথা কয় না। বেড়াইত মাঝে মাঝে বউয়ের জ্বালায় অতিষ্ঠ হইয়া মাঝে মাঝে এই বদুয়াই করে, কথা কয় না। সাবধান, স্বামীর পায়ের নিচে আপনার বেহেশত। স্বামীর মনে যদি কষ্ট দেয় আর স্বামী যদি বেজার থাকে, মা ফাতেমা আপনারা জান্নাতে নিত। জামাইরি ফুট দিয়ে বিয়ে কথা কইতে পারবো? আর অনকালা আপনার ঘরের ভিতরে আম নেতা একবার আবাই দেয় বেরি মাসাল্লাহ বাজাই দেয়, তাই কথা কয় না? পুরা কলা কান্দি বাজার কিনে লই সামনে ঘরে, ঠিক কিনা? মা সাবধান, আপনার কষ্ট হইতেছে ঠিক করে না, কারণ ঠিক করে না বাদ গেলে ধরবো। তুমি নি কইছিলে ঠিকটা, তোমার গলার আমার তো বেশি শোনা গেছে, কথা কয় না তো। মা আমরা জামাই চাই আমরা জান্নাতে যান, এই আমরা আসতে কইেন না, তারাও হুনক। এই আপনারা বউ মা জি এরা জান্নাতে যাক, আপনারা শান্তি চান না? ওই কারা কারা চান ডান হাত তুলেন। ওই নারে তাকবীর, না এই কোনাটা দিয়ে তারা ধরে কয় না নারে তাকবীর, নারায়ে রিসালাত, তারা চায় মারহাবা। মা ফাতেমার লগে মহিলারা জান্নাতে গেলে আপনারা খুশি না বেজার? মহিলারা 4 কাম করলে মা ফাতেমার লগে জান্নাতে যাইব কয় কাম? 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার পর্দা, কথা কয় না, রোজা আর স্বামীর আদেশ মাইনে চলা। কিন্তু বর্তমানের মা বোন নামাজ যদি পড়ে, রোজা যদি রাখে, পর্দা যদিও কোন রকম করে, জামাইয়ের কথাটা মানতে তাই বেডির ভালো লাগে না। বলে হুজুর কারণ কি? কারণ অন্য কোনো কিছু না, কারণ হইল হুজুর আমার জামাই যদি আমার উপর খবরদারি করে তাহলে বেড়াই তো বড় থাকলো, আমি কেমনে বড়? মনে রাখবা মা, নবীজি বলেছেন কিয়ামতের পূর্বে এমন অবস্থা হবে নারীরা তাদের ঘর পরিচালনা করবে, পুরুষরা স্ত্রীর ভয়ে কথা বলতে পারবে না। যদি এমন মনে করো, মনে করবা তোমার ঘরটা একটা কিয়ামতের আলামত, কথা কন ঠিক কি না? বহুত করে বেটারা কথা কইতে লাগলে তুমি শুনতা, সত্য কথা, ঠিক নেই? মারলে সেরে আপনার কষ্ট দিতেছে, ওয়াজ ভালো লাগতেছে? আমার সময় 9টা পর্যন্ত আছে, আলহামদুলিল্লাহ। আমার বাবা আমার ঘুমানো আছে না, মাশাআল্লাহ মুড়ামুড়ি দিয়ে বইলাম, আর ল্যাপ কম্বল টম্বল থাকলে তাড়াতাড়ি লয়ে বইলাম। আমার বাবা আমার বন্ধুরা পাইলে মহিলার আর জান্নাতের সরদারিনী হইব মা ফাতেমা, কথা কন্যা ঠিক কিনা? এক নামে তোমার ফাতেমা, আরেকে নাম বতুল কন্যা। এক নামে তোমার ফাতেমা, আরেকে নাম বতুল, তুমি জান্নাতি বুলবুল মাগো নবী বাগের ফল, তুমি জান্নাতি বুলবুল মাগো নবী বাগের ফল, তুমি আহলে বায়াত মাগো আহলে বায়াত, তোমার জন্য নাজিলে হলো কোরআনের আয়াত, তুমি আহলে বায়াত মাগো আহলে বায়াত, তোমার জন্য নাজিলে হলো কোরআনের আয়াত, তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুল কন্যা, তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুল, তুমি জান্নাতি বুলবুল মাগো জান্নাতি বুলবুল, তুমি জান্নাতি বুলবুল মাগো জান্নাতি বুলবুল। এক নামে তোমার ফাতেমা, আরেক নাম বতুল কন্যা। এক নামে তোমার ফাতেমা, আরেক নাম বতুল, তুমি জান্নাতি বুলবুল মাগো প্রেম বাগানের ফুল, তুমি জান্নাতি বুলবুল, তুমি নূর বাগানের ফুল। জোরে কোন সুবহান। বন্ধুরা রে আমার নবী চাদরের নিচ থেকে এবার হযরত আলীরে বাহির করলেন, হযরত ফাতেমারে
বাহির কইরা আমার নবীজি দুইটা ছোট ছোট নাতি এদের আঙ্গুলের মধ্যে ধইরা ধইরা আমার নবী নিয়ে গেছেন মদিনাতুল মুনাওয়ারার দিকে। আমার দয়াল নবী যখন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে নিয়ে গেছেন আমার নবীজির দুইজন নাতিরে নবীজির দুই কাঁধ মুবারকের মধ্যে উঠাইছে। হযরত হাসান রে ডাইন কাঁধে, হযরত হোসেন রে বাম কাঁধে উঠাইয়া আমার নবীজি হাঁটতে হাঁটতে মদিনার দিকে যাইতেছে। এক সাহাবী দেখা কয়, দেখছনি রে দেখছনি হাসান হোসেনের ভাগ্য কত বালা, এরা কত দামি সাওয়ারের উপরে উঠছে। মানে আমার নবী দামি না? কথা কই না দামি না? আমরা যেই নবীর উম্মত এই নবী দামি না কম দামি? কথা কই না রে, কথা কই না রে, দামি না কম দামি? আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী আছে আল্লাহ তাআলা এই সব নবীরে বানাইতো না যদি আমাদের নবীরে না বানাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত, ওই নবীর উম্মত হইতে পারে আমরা খুশি হবে যা খুশি। এই নবীর উম্মত হইতে পারে খুশি কিন্তু নমাজের দিক দিয়ে নাই। এই নবীর উম্মত হইতে পারে খুশি রোজার দিক দিয়ে নাই। এই নবীর উম্মত হইতে পারে খুশি খায় সুদ। এই নবীর উম্মত হইতে পারে খুশি খায় ঘুষ। এই নবীর উম্মত হইতে পারে খুশি খায় পরের হক মারিয়া মারিয়া। এই নবীর উম্মত হইতে পারে খুশি কিন্তু মানুষের লোক মিশা কথা কয়। এই আপনারা কোন এমন সিজার মার্কা উম্মত এই দুনিয়াতে আসে না? নাই আছে আছে। এদের কাহিনীটা একটু কইয়া দেন। একটা কথা কই না না জরিটাই কইেন। ওনারা দেন, ওনার কাজ থাকলে ছুটি ছাপ দিবেন না। আরে বুঝতে পারতাম কথা ওই নারে তাকবীর, ওই নারে রিসালাত। মুফাসসির কুরআন হযরত মাওলানা মুশাররফ হোসেন হারারী সাহেবের আগমন আয়া পড়ছে। সুন্দর বয়ান করব, তাহলে আমি আমার বয়ানটা শেষ করতাম না। যেটা তো সেটা শেষ করতাম না, না বলে যেটা তো সেটাকে শেষ করি না দিয়ে দিত না তো আমারে। একটু মহাব্বতে কন্যা তাহলে আমরা ওই নবীর উম্মত হইয়া খুশি কিন্তু খারাপ কাম করন যাইতো, পরের হক মারণ যাইতো, সুদ খাওয়ান যাইতো। আমরা সমাজের বেটারাই সুদ কুটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, আমরা সমাজের বেটারাই ঘুষ কুটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, আমরা সমাজের বেটারা এলাকার হকদারির দায়িত্ব দেয় সুদ করার ঘুষ করে। কথা কয় না ঠিক কিনা? আছে না নাই? এলাকার সাধুয়ারা লম্বা লম্বা কথা কয় সুদ কুটি আসেনি। বেশি কই না, বউ বেশি কাটলে বন্ধ কর। এটা এমনি ফসা, এটা আর ফসাইও না। খাবাইয়া ঠিক 9টার দিকে হুজুর আনবা, ভালো মতো খাবাইবা, গরম দুধ খাবাইবা, ডিম খাবাইবা, সব ঠিক মতো খাবা। আল্লাহ কবুল করুক, আমিন কোন আর জোরে কোন আমিন। বন্ধু বন্ধু নবীজি যখন দুইটা নাতিরে কুল মুবারকে নিয়া আমার নবীর সামনের দিকে মদিনার দিকে যায়, আমার নবীরে এক সাহাবী ডাক দিয়া কয়, হাসান হোসেনের ভাগ্য কত ভালো, দেখছনি তাদের সাওয়ারিটা কত দামি। আমার নবী ওই সাহাবীর দিকে তাকায়া কয়, এই সাহাবী শুধু সাওয়ার দামি না, সাওয়ারের উপরে যে দুইজন সাওয়ারি তারাও দামি। এই সাওয়ারি দুইজন হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দামি না কম দামি? হ্যাঁ এমন দামি। নবীজি বলছেন এরা জান্নাতের যুবকদের সরদার। জোরে বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ইমানদারেরা গভীর মনোযোগ দিয়ে বয়ান শ্রবণ করবেন রে বাবারা। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি যখন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে প্রবেশ করলেন, মদিনাতুল মুনাওয়ারায় নিয়া আমার দয়াল নবীজি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের দুইজনের হাতের মধ্যে দুইটা খেজুর প্রদান করলেন। তারা দুইজন খেজুর গুলা খাইতেছেন। এমন টাইমে আমার দয়াল নবীজি মসজিদে নববীর মধ্যে বসা খাতুনে জান্নাত ফাতেমা আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে আগমন করলেন। খাতুনে জান্নাত ফাতেমা বলেন, আমি যখন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে প্রবেশ করলাম, আমি মদিনাতুল মুনাওয়ারার মধ্যে প্রবেশ কইরা আমি তাকে দেখলাম আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আমার কলিজার টুকরা একজন সন্তান হযরত ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকের মধ্যে চুমা দিতেছে। আর আমার
কলিজার টুকরা সন্তান হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মুবারকের মধ্যে চুমা দিতেছে। আমি এই কাণ্ড দেখাম তাড়াতাড়ি দৌড়ে গেলাম আর ডাক দিয়ে কইলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীজি, মায়ার নবী, ও দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনি নবী যে কোনো কর্ম করেন আমার আল্লাহ পাকের ইশারা ছাড়া ওই কর্ম করেন না। কথা কোন ঠিক কি না? আমার নবী নিজের ইশারায় কোনো কর্ম করেন না। আমার নবী যত কর্ম করেন সকল কর্ম করেন মহান আল্লাহ তাআলার ইশারায়, মহান আল্লাহ তাআলার আদেশ মোতাবেক। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আল্লাহ তাআলার ইশারা পাইয়া আমার নবী যে কর্ম করলেন, ফাতেমা কয় নবী গো, হযরত ইমাম হাসান রে আপনি চুমা দিলেন ঠোঁটের মধ্যে, হুসাইন রে চুমা দিলেন গলার মধ্যে। নবী গো বুঝতে পারলাম না, আপনি সব সময় হাসান হুসাইন দুইজনের কপাল মুবারকে চুমা দেন, গাল মুবারকে চুমা দেন, জানি মুবারকে চুমা দেন, আজকে কেন আপনি দয়াল নবী হাসান হুসাইনের গলা এবং ঠোঁটের মধ্যে চুমা দিলেন? মা ফাতেমা বলেন এই প্রশ্নটা করতে দেরি রাহমাতুল লিল আলামিন নবীজির চোখ মুবারক গুলা দিয়া টপ টপ করে পানি মুবারক ছেড়ে দিছে। আমি তাকায়া দেখলাম নবীজির দাড়ি মুবারক গুলো ভিজে গেছে। আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ আপনি কেন এমন ভাবে কান্না করতেছেন? আমার নবী ডাক দিয়া কয় হে ফাতেমা, তুমি আসার অল্প কিছুক্ষণ আগে আমার দরবারে মুআল্লিমুল মালায়েকা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করছে। ফেরেশতা নাকি দামি না কম দামি? যিনি মুআল্লিমুল মালায়েকা সব ফেরেশতার উস্তাদ হযরতে জিবরাইল আগমন কইরা আমি নবীর কাছে খবর দিছে রে ফাতেমা, আমার হযরত ইমাম হাসানকে কারবালার ময়দানের আগে কুফা নগরী এলাকার মধ্যে একবার না দুইবার না ৬ বারে বিষ পান করাইবো। আরে আমার হাসান রে যদি বিষ পান করায়, আমার হাসান রে আমি নবীর ঠোঁট মুবারকের ছোঁয়া লাগার কারণে বিষক্রিয়া মারতে পারবে না। আল্লাহর কসম করে বলি রে আমার এই কালাচান কান্দির বাবারা ও তিতাস এলাকার বাবারা মনে রাখবা, আমার হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কারবালার ময়দানে একবার না দুইবার না ৬ বার বিষ পান করাইছে, কিন্তু এই বিষক্রিয়ায় হযরত ইমাম হাসান ইন্তেকাল করেন নাই, শহীদ হন নাই। ওই ইমাম হাসান আপনারা কেমনে বিষ পান করাইছে? আরবের মরুভূমির নুড়ি পাথরের গুড়া গুড়ারে বাইটা বাইটা ইমাম হাসানের ওই শরবতের সাথে পান করায়া দিছে। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বিষক্রিয়ায় মারা যান নাই, শহীদ হন নাই। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই শরবত যখন পান করেছে কুফা নগরীর পাশের এলাকার একটা মরুভূমির অঞ্চলের পাশে হযরত ইমাম হাসান একটা চিৎকার দিয়ে মাটির মধ্যে পড়ে গেছে। ওই চিৎকারটা আল্লাহ বলে দেয় নাই, ওই চিৎকারটা মা বলে দেয় নাই, বাবা বলে দেয় নাই। হযরত ইমাম হাসান যখন মাটিতে পড়ে যায় নানা বইলা একটা চিৎকার মারছে, নানা বইলা চিৎকার মাইরা মাটিতে পড়ার সাথে সাথে হযরতে মালিক ইবনে মাখতুম নামক একজন নবীজির কলিজার টুকরা সাহাবীরে লইয়া হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পার্শ্ববর্তী একটা জায়গায় কাজ করতেছিল। হুসাইন ডাক দিয়া কয় হে কলিজার টুকরা সাহাবী, শুনছেন নি একটা ডাক শোনা গেছে? নানা বইলা কে যেন চিৎকার মারছে। আমার বিশ্বাস মনে হয় আমার বড় ভাই হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মারছে। বলে না, অন্য কেউ তো চিৎকার মারতে পারে। বলে না না না, দুনিয়ার মানুষেরা মা বাবার পাগল, সন্তানের পাগল, স্বামী স্ত্রীর পাগল, স্ত্রীর স্বামীর পাগল, কিন্তু দুইজন নাতি আছে যারা নানার পাগল, দুইজন নাতি আছে যারা নানার পাগল। এর মধ্যে আমার ভাই ইমাম হাসান একজন আর আমি ইমাম হোসাইন একজন। চলেন গো চলেন, আমি যে দেখি আমার ভাইটা চিৎকার মারছে। হযরত ইমাম হোসেন পার্শ্ববর্তী খেজুরের বাগান থেকে দৌড়ে আইয়া দেখতেছে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির মাটির মধ্যে কড়াকড়ি খাইতেছেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় ভাইজান, কে আপনার বিষ পান করাইলো? কে আপনার এভাবে আহা প্রহার করলো? হযরত ইমাম হাসান বলে আমার এর আগে যারা বিষ পান করাইছে আমার মনে হয় এর মধ্য থেকে কেউ আমার বিষ পান করায় দিছে, কিন্তু নাম বলে না, শরবতকে দিল বলে না। হযরত ইমাম হোসেন তো রাগান্বিত হইয়া তরবারি বাহির কইরা ডাক দিয়া কয় ভাই
নয়, পরিচয় বলেন গো, পরিচয় বলেন। কে আপনারে বিস্মান করাইলো? আমি হুসাইনের তরবারি থেকে বাঁচতে পারবে না। আর ইমাম হাসান কয় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। জোরে জোরে কোন সুবহান। হায় ওই কারবালার ময়দানে কেমনে ধৈর্যের পরীক্ষা দিল নবীর বংশ, কেমনে ধৈর্যের পরীক্ষা দিল নবীর বংশ। ওই জায়গায় ধৈর্যের ওয়াজ শোনায়। আর এই কথাটা লেখকটা সুরে সুরে কয়। ইমাম হুসাইন বারবার কয় কে বিস্তান করেন একবার আপনি বলেন না। আশেক বলতেছে আরে ও ভাই কহে একেবার শুনি, আর কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে ভাইরে আমার সোনার চন্দ্রমণি। আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি। হে ওরে দুই পুত্র হারাইয়া কান্দে জান্নাতে ফাতেমা জননী রে বাইরে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কয় বড় ভাই রে ও ভাই কেমনে যাও চলিয়া, আজকে থেকে গেলাম গো আমি বাইহারা হইয়া রে বাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, জিবরাইল যাও না রে চলিয়া, আর ৭০,০০০ ফেরেশতায় আনো জানাজার লাগিয়া রে ভাইরে আমার সোনার চন্দ্রমণি। ও ভাই কহে একবার শুনি, ওরে কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি। হযরত ইমাম হাসান ডাক দিয়ে কয় তরবারি বাগির করেছেন তাদেরকে আঘাত করবেন গো। তারা যদি না থাকে আমার নানার উম্মতেরা কেমনে কিয়ামতের আগ পর্যন্ত ঈমানের পরীক্ষা দিব। এবার হযরত ইমাম হাসান ডাক দিয়ে কয় ভাই আপনি যদি মদিনাতে যান আমি ইমাম হাসানের সর্বশেষ সালামটা আমার রাসূল পাকের রওজা মুবারকে দিয়ে দিয়েন। এ আমার বাবাজিরা বন্ধুরা, এ আমার কালাচান কান্দির বাবারা, কত মানুষ তো কালাচান কান্দি থেকে মক্কা মদিনা যায়। কই তুমি তো কোনোদিন দেখ কইলা না ভাই সাহেব মদিনাতে যাইবেন আপনি তো নবীরে দাঁড়ায় দাঁড়ায় সালাম দিবেন, রওজা মুবারক দেইখা দেইখা সালাম দিবেন। আপনি যাইয়া আমার পক্ষ থেকে একটা সালাম নবীরে দিয়া দিয়েন। কই তুমি কও না তোমার শরম লাগে হাজী সাহেবের সামনে যাইবা, তুমি তো তোমার দেমাগের কারণে তার কাছে যাইতেই পারো না। আর নবীর নাতির অবস্থা দেখছ,
শুনি ইন্তেকাল শাহাদাতের পেয়ালা পান করতেছি, তখনও কয় হ্যাঁ আপনি আমার সালাম দা আমার নানার রওজা মুবারকে দিয়া দিয়েন। হায়রে বন্ধু, ও কালাচান কান্দির বাবা, হযরত ইমাম হাসান যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী বলেছে, রে ফাতেমা, আমি কেন হযরত ইমাম হুসাইনের গলা মুবারকে চুমা দিছি জানুনি? আমি নবী দুনিয়াতে থাকবো না, আমি নবী মদিনা শরীফের মধ্যে চলে যাব, কিন্তু আমি নবীর উম্মত দাবি করবে, এদের মাথায় পাগড়ি থাকবে, মুখের মধ্যে ভরা দাড়ি থাকবে, এরা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ যাকাত সবই করবে, কিন্তু এরা আমার নাতির গলার মধ্যে ছুরি চালাইবো। ও মুসলমান, আপনারা কন্যা, এমন বর্তমান জামানায় আরো এমন মার্কা মৌলবী সাহেব আছে না নাই? আমি কারোর বিরোধিতা করি না, কারোর বিপক্ষেও বলি না। দেখবেন এরা সবার ওয়াজ করে, এই হাসান হোসেনের ওয়াজটি তার মাহফিলে নাই। ঠিক আছে নি? এখন কারবালার ওয়াজ নাই, সব যুদ্ধের ওয়াজ আছে, কারবালা যুদ্ধের ওয়াজ নাই। কারণ কারবালা যুদ্ধ আছে ইমানের যুদ্ধ। কথা কই না? হযরত খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়ে কয়, বাবা, এ বাবা, আমার হাসান হুসাইন দুইজন কারবালার, একজন কারবালায় শাহাদাত বরণ করব, আপনি নবী কি মাইনা নিছেন? হযরতে ফাতেমারে আমার নবী ডাক দিয়ে কয়, ফাতেমা, তোমার দুই সন্তানের আগে তোমার দুইজন ভাইয়ের খবর কি তুমি জানো? নবীজির কলিজার টুকরা দুইটা সন্তান, হযরতে তৈয়ব এবং তাহের দুইটা সন্তান, নবীজির দুইটা সন্তান দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে আছে, কিন্তু হাসান হুসাইন যখন আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে যাবেন, আমার আল্লাহ তাআলা জিবরাইলে পাঠাইছে, নবী গো, আমার আল্লাহ বলছে আপনার এই দুইটা কলিজার টুকরা নাতিরে নাকি আমার আল্লাহ কবুল করছে আল্লাহর রাস্তার জন্য। আমার নবী বলেছে, আল্লাহরে বলো আমার আল্লাহ যেন আমি নবীর দুইটা সন্তানরে নিয়ে যায়, তবু যেন আমার হাসান হুসাইন রে না নেয়, কারণ আমি নবীজি হাসান হুসাইন রে বড় ভালোবাসি। যে মাথায় হাতে বলি ঘুম পাড়াতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফায়, কিভাবে সেই মাথাকে নিল তারা তীরের আগায়, হে হোসেন নবীজির औलाद সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, মোরা তোমায়। যে গলায় চমকে দেন আল্লাহর হাবিব নবী মুস্তাফায়, কিভাবে সেই গলাতে দুষ্ট সীমর তলোয়ার চালাই, হে হোসেন নবীজির औलाद সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, মোরা তোমায়। যে মাথায় হাত বলি ঘুমে পড়াতেন আম্মা ফাতেমায়, কিভাবে সেই মাথাকে নিল তারা তীরের আগায়, হে হোসেন নবীজির औलाद সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, মোরা তোমায়। আমার নবী কয়, জিবরাইল আমার আল্লাহর বলো না, আমার আল্লাহ যেন আমার হাসান হুসাইন রে না নেই, আমার দুইটা সন্তান রে নেই। আমার আল্লাহ তাআলা আমার নবীর দোয়া কবুল করলেন, নবীজির দুইটা সন্তান রে আমার আল্লাহ তাআলা অল্প বয়সে নিয়ে গেছেন। ও বন্ধু, ও নবীর উম্মতের দল, আমার নবীজির দুইটা সন্তানকে যখন আমার আল্লাহ তাআলা নিয়ে গেছে, অল্প কিছুদিন পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর দরবারে আগমন করছে।
বলছে, ডাক দিয়া কই নবী গো, আমার আল্লাহ বলছে আপনার দুইটা নাতিরে আমার আল্লাহর হস্তে দিয়া দেওয়া লাগবে। আমার নবী কয় জিবরাইল, আমার আল্লাহর কাছে আমি কোনো বিনিময় চাই নাই, আমি আমার আল্লাহর কাছে দুই সন্তানের বিনিময় কোনো কিছু চাই নাই, কিন্তু আমার আল্লাহর জিগাও, আমার আল্লাহ তাআলা আমার দুইটা নাতিরে যে নিয়ে যাইব, আমি নবীর কলিজা তা খালি হবে, আমি নবীরে আমার আল্লাহ তাআলা কি দিবে? জিবরাইল যায় ডাক দিয়া কই আল্লাহ, আপনার বন্ধু তো এখন একটা দাবি জানাইয়া দিছে। বলে কি দাবি জানাইছে? বলে আপনার বন্ধু বলেছে আপনার বন্ধুর দুইটা নাতিরে যে নিয়ে যাবেন যারা জান্নাতের যুবকদের সরদার, আপনি আল্লাহ তাআলা ওই নবীরে কি দিবেন? আমার আল্লাহ তাআলা কয় জিবরাইল, আমার বন্ধু হাবিবুল্লাহরে বইলা দাও, আমার বন্ধু কি চাই বন্ধুর আশা পূরণ করা হবে। আমার নবী ডাক দিয়ে কয় আল্লাহ, আমার দুইটা নাতিরে যে নিয়ে যাওয়া হবে, একজনকে কারবালায় শাহাদাত করা হবে, আরেকজনকে কারবালার ময়দানের আগে ওই জায়গার মধ্যে জহর পান করে বিষ পান করে মারা হবে। ওগো আল্লাহ, আমি নবী এই কথা শোনা মাত্র আমার শরীরটা কেমন জানি লাগতেছে, আমি নবী মানতে পারলাম না। আমার আল্লাহ কয় ও বন্ধু হাবিবুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কলিজার টুকরা নাতি ইমাম হোসেন যখন কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে, হুসাইনের যত ফোঁটা রক্ত মুবারক কারবালার ময়দানে পড়বে, কারবালার ময়দানের প্রত্যেকটা ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে আপনার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মত আমি আল্লাহ হুসাইনের রক্ত মুবারকের বিনিময়ে নাজাত দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এমিয়া সাহেব হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীর এক ফোঁটা রক্তের বিনিময়ে আখিরি নবীর লক্ষ লক্ষ উম্মত আল্লাহ মাফ করে দেন। বলে হুজুর কেমনে? জানার দরকার নাই, মনে হয় দরকার নাই জানা, একবারে নাই দরকার, দরকার আসেনি রে বাবা। দুইটা কিতাব, এক নাম্বার সাওয়ারিকুল মুহরিকা দুইটা খণ্ড, দুই নাম্বার শামে কারবালা আরেকটা কিতাবে, দুইটা কিতাবের মধ্যে লক্ষ্য করলে ঘটনাটা দেখবেন, নবীর হাদিসগুলো লক্ষ্য করে দেখবেন। বলে হুজুর কেমনে? শুনেন বাবা, আমার নবী দুনিয়া থেকে চলে গেলেন 10 মুহররম যখন হইছে, 10 মুহররম আপনাদের এদিকে ওনাদেরকে স্মরণ করে মিলাদ মাহফিল করেন তো, দোয়া করেন তো, আশিক তো করে। আরে মুহররমের 10 তারিখে, মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটাইলেন রাব্বানা, কলিজা শুনিলে তার ঘটনা, হাসান শহীদ জহরেতে, হুসাইন শহীদ কারবালায়, হায়রে হুসাইন শহীদ কারবালায়, জয়নাল আবদিন হইল গো বন্দী, এজিদার জেলখানায়, আরে মুহররমের চাঁদরে কন্যা, আহারে মুহররমের চাঁদরে, ও চাঁদ তুমি দেখা দিও না, ও চাঁদ তুমি দেখা দিও না, তুমি দেখা দিলে মায়ের আখের পানি থামে না। মুহররমের 10 তারিখে, মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটাইলেন রাব্বানা, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার রক্ত মুবারকের বিনিময়
নবীর উম্মতদেরকে নাজাত কেমনে দিবে শুনেন। রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা তায়েফে গেছেন আপনারা জানেন, এই তায়েফ এলাকার মধ্যে বড় একটা গেট আছে বাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস নামে। এই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মক্কা শরীফের হাতিমে কাবার সাথে 10 মুহররমে এলান দিয়ে ঘুমাইতেছি। কি দিয়া? এলান দিয়ে ঘুমাইতেছিলাম। এখন কাবা শরীফে যত মানুষ জনসমাগম, পূর্বের জামানায় কি এত মানুষের সমাগম ছিল? অন্ধ মানুষ মোটামুটি টাকা পয়সা হইলে ওকে হালাল আর হারাম, যেমন শরীরের গরমে ফুট করে উড়াল দিয়ে দেখে হস করে আর কি। তুমি দেখবেন হস করে আমাদের পরে দাঁড়িয়ে দেখবেন কামাই না, কথা ঠিক হয় না? হস করে আছে এর বাপ মা সুদে সুদে ভাত খায়, কথা কই না তো? হস করে আছে বেটা বেটা ভাই বাতিতে জমি দখল করে, কেমন হজের কোনো লাভ আছে? কোন কাম হইবে হজ দিয়ে? কবরের ভিতরে গেলে এমন ফিরে ফিরবে আশেপাশের ঘোড়া দিয়ে বেরিয়ে গেল। আচ্ছা, আমি এইসব চরিত্রের মানুষের কথা কইলি দিয়ে আপনারা একটু মোটামুটি লাড়া দিয়ে বললেন, কাহিনীটা কি? এটি আছে না? আল্লাহ বোঝার তৌফিক দান করুক। আরো জোরে কোন। দিনটা কয় মুহররম? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি হাতিমে কাবার সাথে হেলান দিয়ে ঘুমাই গেছিলাম। এমন টাইম আমি দেখতে পাইলাম আমার মদিনার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন নবীর মাথা মুবারকটা খালি, চুল মুবারক গুলা এলোমেলো, বাবরি চুল এলোমেলো। নবীজির ঠোঁট মুবারকের মধ্যে ধুলাবালি এবং রক্ত লাগা। আমি তাকাইলাম নবীজির দিকে, আর দেখলাম নবীজির হাতের মধ্যে একটা ছোট্ট পেয়ালা অথবা একটা পাত্র। আমি দেখলাম আমার নবীজি ওই কারবালার ময়দানের মধ্যে ঘুরতেছে, আর নবীজির হাত মুবারক দিয়া কুশ করে 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 নিয়া রক্তগুলা নবীজি একটা পাত্রের মধ্যে রাখতেছে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবী, আপনি নবীজি এই রক্তগুলা কেন এভাবে পাত্রের মধ্যে নিতেছেন? আমার নবী কয়, জানো আল্লাহ তাআলার ঘোষণা, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রতিটা ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে আমার আল্লাহ তাআলা আমার লক্ষ লক্ষ গুনাহগার উম্মতকে নাজাত প্রদান করবে। এই জন্য আমি রক্ত মুবারক গুলা কুড়ায়া কুড়ায়া আমি এই পাত্রটার মধ্যে নিতেছি। কাল ময়দানে মাশরে আমি আমার আল্লাহ তাআলার কাছে রক্ত মুবারক গুলো উপস্থাপন করব, আর আমার আল্লাহ তাআলা আমার উম্মতদেরকে নাজাত প্রদান করবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমি আবার আমার নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঠোঁট মুবারকের মধ্যে, দাড়ি মুবারকের মধ্যে ধুলাবালি এবং রক্ত কেন দেখা যায়? আমার নবী কয়, জানো রে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আসরের নামাজের পরবর্তী সময় তো তুমি মাথাটা লাগাইয়া দিয়া হেলাম দিয়া টেক লাগাইয়া ঘুমায়া গেছো, আর ওই কারবালার ময়দানে দুষ্ট পাপাচারী জিদের দলেরা আমার নাতি ইমাম হুসাইন রে নামাজরত অবস্থায় গাড়ের মাঝখান দিয়ে একটা কূপ দিছে রে। আমার নাতির গর্দান মুবারকটা আলাদা করে ফেলছে, আমার নাতির কল্লা মুবারক একদিকে পড়া রয়েছে, আমার নাতির দেহ মুবারক একদিকে পড়া রয়েছে। যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুরে কারবালার ময়দানে এমনি করে মারছে, জানুনি রে, আমি দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি ওই হুসাইনের কাটা কল্লা মুবারকের মধ্যে আমার ঠোঁট লাগায়া চুমা দিছি, আর হুসাইনের ঠোঁট মুবারকের ধুলাবালি গুলা রক্ত মুবারক গুলা আমার মুখের মধ্যে লাগা। নবী গো, আপনি কেন তাদেরকে এত ভালোবাসেন? আমার নবী কয়, ভালোবাসার কারণ হইল আমার এই কলিজার টুকরা নাতিরা, আমার গুনাহগার উম্মতের যুবক যারা, তাদের জান্নাতের সরদার। আমার নবী ওনাদেরকে এত মহাব্বত করতেন, এত ভালোবাসতেন, এত আদর যত্ন করতেন।
কিন্তু আমার নবী যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ইসলামের জন্য কোরবান করে দিয়েছে। হযরত খাতুনে জান্নাত ফাতেমা জাহরা নবীকে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, তা আপনার উম্মতের ফয়সালা নিলেন, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালায় নামাজ পড়বো, আমার হুসাইনের নামাজটা তো পরিপূর্ণ করতে পারবে না। নামাজ পড়বো 2 রাকাত, কিন্তু সেজদা দিব 3টা। 2 রাকাত নামাজের সেজদা কয়টা? 4টা। সেজদা দিবে কয়টা? 3টা। 3টা দিবে। খাতুনে জান্নাত ফাতেমা বলে, আব্বা, একবার আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন না, দুনিয়ার জমিনে শেষ নামাজ এটা যেন শেষ করে যাইতে পারে। আমার নবী বলছে, খাতুনে জান্নাত ফাতেমা, হুসাইনের বাকি একটা সেজদা কাল ময়দানে মাশরে পুরো হাসরবাসীর সামনে আল্লাহর কুদরতি কদমের ভিতরে সেজদা দিবে। আর হুসাইন, আরে আমরা তো জানি নবীকে সেজদা করব, উম্মতেরে যতক্ষণ মাফ না করাইবো নবীজি মাথা মুবারক উঠাইতো না। আর মিয়া নবী পর্যন্ত যাবে তো অনেক পরে। নবীজি বলছে, আমি নবীর একটা উম্মত যদি জাহান্নামে থাকে, হুসাইনের সেজদা দেওয়ার পর ওই উম্মতরে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে জান্নাতে দেওয়ার আগ পর্যন্ত আমার হুসাইন তো মাথা মুবারক উঠাবে না। হ্যাঁ, এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য কোরবান করে দিয়েছে। চিন্তা করছেন আমরা ইসলামের লেগে কোরবান কতটুকু? আব্বা, আপনার মা মরে গেছে, আপনার বাপ মরে গেছে, বাপ মা আপনার জায়গা জমি ধন সম্পদ সব দিয়ে গেছে, কিন্তু এই বাপ মা কবরে কেমন আছে আমরা জানেননি। মা নাই কার কার তুলছে, চাই অনেকে তো বাপ নাই কার কার তোলেন, মা বাপ 2জন নাই কার কার এরাও তোলেন হাত নামা। আব্বা, এই মা বাপ যে জায়গা জমি দিয়ে গেছে, এই জায়গাটি যদি ভাড়া থাকতেন, মাসে যদি 5,000 করে ভাড়া দিতেন, 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো না? কথা কয় না তো? এই মা বাপ যদি বাচ্চা থাকতো, যদি প্রতি মাসে 1000 টাকা ওষুধ বড়ির খরচ দিতেন, 12 মাসে 12,000 কি ওষুধ বড়ির খরচ লাগতো না? একটা ছেলে নবী যেহেতু হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের লেগে কোরবান করে দিয়েছে, একজন ছেলে করবেন, হুজুর আমার মা বাপ কবরে, এই মসজিদ কালাচান কান্দি বড় চকের বাড়ি নূরে জামে মসজিদের মাহফিল, আমি আগামী বছর এই মাহফিলের জন্য 10,000 টাকা আমি কোরবান করে দেব। আপনার নাম কি? গোসকান্দি। আমি একবারে গোসকান্দি না দাসকান্দি আছি, কোনায় ছিল গোসকান্দি আসলাম, ওই যে শহীদুল্লাহ ভাগলা ভাই। হ্যাঁ, আবার দাসকান্দি আসলাম, দাসকান্দি আসলাম, আলম সরকারের দাওয়াত দিয়েছিল। হ্যাঁ, ভালো আছে ওই দোনোরা